নমস্কার। আজ আমরা চলে এসেছি মা মৌলিক্ষা মন্দির দর্শনে। সাথে আমি কৌশিক বলছি। আমার সাথে আছেন আমাদের কুসুম্বা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সন্দীপ কুমার মণ্ডল মহাশয়। সাথে আছেন অচিন্তদা, বঙ্কিমদা, শুভেন্দুদা এবং আমাদের শিক্ষাকর্মী অশোকদা। প্রধান শিক্ষক মহাশয় তার বিদ্যালয়ের মঙ্গল কামনার জন্য মা মৌলিক্ষার পায়ে প্রার্থনা করতে এসছেন। সাথে 2025 মাধ্যমিক পরীক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মঙ্গল কামনার জন্য তিনি মা মৌলিকার কাছে প্রার্থনা করছেন। আমরা দেখতে পাচ্ছি পুজো উপাচারের স্টল, যেখান থেকে পুজো উপাচার সংগ্রহ করে প্রধান শিক্ষক মহাশয় মন্দিরে পুজো দেবেন। এর সাথে সাথে আমরা কিছু তথ্য জেনে নেব। এই মলুটি গ্রামটি ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমির পূর্ব অংশে দুমকা জেলার শিকারিপাড়ার কাছে অবস্থিত। ইন্ডিয়ান ট্রাস্ট ফর রুরাল হেরিটেজ অ্যান্ড ডেভেলপমেন্ট অনুসারে এই মন্দিরগুলি সপ্তদশ থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে নির্মিত হয়েছিল। বাজ বসন্ত রাজবংশের রাজারা তাদের পারিবারিক দেবতা দেবী মৌলাক্ষীর অনুপ্রেরণায় তাদের রাজধানী মলুটিতে এই মন্দিরগুলি নির্মাণ করেছিলেন। মা মৌলিক্ষা ছাড়াও এখানে শিব, দুর্গা, কালী এবং বিষ্ণুর মন্দিরও অবস্থিত। গ্লোবাল হেরিটেজ ফান্ড GHF একটি সংরক্ষণ প্রচেষ্টার প্রস্তাব করেছে এই স্থানটিকে, যা পরবর্তীকালে মলুটি গ্রামে পর্যটন শিল্প বৃদ্ধি হতে পারে। একই সাথে এই স্থানটিকে বিশ্বের 12টি সবচেয়ে বিপন্ন সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানের একটি হিসেবে ঘোষণা করা হয়েছে। সর্বোপরি ভবিষ্যতে এই স্থানটি বিশেষ পর্যটন স্থান হিসেবে চিহ্নিত হতে পারে। আমরা দেখছি কালা রুদ্রেশ্বর শিব মন্দির। মন্দির প্রাঙ্গণের চিত্র। মন্দিরের পশ্চাৎভাগ। মনস্কামনা পূরণের চিহ্ন হিসাবে এই গাছটিতে আমরা দেখছি বিভিন্ন ধাগা বাঁধা আছে। আমরা যাচ্ছি বাবা বামদেব মন্দির দর্শন করার জন্য। বাবা বামদেব মন্দির, মন্দিরের দ্বার রুদ্ধ থাকায় আমরা বাইরে থেকেই বাবা বামদেবের মূর্তি দর্শন করলাম। তোমরাও দেখে নাও। এরপর ঠিক পাশেই আছে টেরাকোটা শিল্পের অপূর্ব নিদর্শন এই শিব মন্দির। পোড়ামাটির ভাস্কর্য আজও মাথা তুলে আমাদের পুরনো ভারতীয় সংস্কৃতিকে বহন করে চলেছে। আর একবার আমরা দেখে নিচ্ছি মায়ের মূল মন্দিরের অংশ। এখানেই মা মৌলিক্ষা মায়ের মূর্তি স্থাপিত আছে। মায়ের আরাধনা চলছে এখানে। প্রত্যেকে তার প্রার্থনা জানাচ্ছেন মাকে। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি ছেলেদের মঙ্গল কামনার জন্য মা মৌলিক্ষা মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছেন। আমরা মায়ের মূর্তি দর্শন করছি। মা সকলের মঙ্গল করুন।
মায়ের পদতলে পুজো নিবেদন করে, মাতৃমূর্তি দর্শন করে আমরা প্রায় পুজো শেষ করে আমরা এবারে প্রস্থানের পথে। মায়ের মূর্তি আমরা দর্শন করলাম আর একবার। তিনি প্রসন্ন চিত্তে পুজো দিয়েছেন। আরও একটি আমরা মনস্কামনা পূরণের জায়গা দেখলাম। এরপরে আমরা দেখছি মন্দিরের বাহিরের প্রাঙ্গণ, বসার জায়গা। পুজো উপাচারের স্টল এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রত্যেকেই যারা আমরা এই মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম তারা প্রত্যেকেই আমরা এখানে আমাদের পুজোর শেষে বাড়ির অভিমুখে যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা বিদায় জানিয়ে শেষ করলাম।